বাজরিগার পাখির বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই বেড়ে ওঠার গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। বাজরিগার পাখিগুলো ছোট থেকে বাচ্চাগুলোকে ভীষণ কষ্ট করে বড় করে। বাবা বাজরিগার পাখি যখন মা বাজরিগার পাখি ডিম পাড়ে তখন থেকেই বাইরে থেকে খাবার সংগ্রহ করে ওই খাবারগুলোকে হজম করে মা বাজরিগার পাখিকে খাওয়ায়। বাজরিগার পাখি যখন বাচ্চা হয়, বেবি যখন ডিম থেকে বের হয়ে যায়, তখন বাবা বাজরিগার পাখির জিম্মাদারির সাথে মা বাজরিগার পাখিরও জিম্মাদারি বেড়ে যায়। আগে শুধু বাবা বাজরিগার ফাঁকি শুধু মা বাজরিগার ফাঁকিকে খাওয়াতো। এখন মা বাজরিগার ফাঁকি নিজেও বাচ্চাদেরকে খাওয়ানো লাগে। তো বাবা বাজরিগার ফাঁকি খাওয়াগুলোকে খায়, খাওয়ার পরে এটাকে আদা হজম করে করে সে মা বাজরিগার ফাঁকিকে খাওয়ায়। মা বাজরিগার ফাঁকি ওই খাবারগুলোকে ক্রপ মিল্কে পরিণত করে। ক্রপ মিল্কে পরিণত করে সেটা সেটা কি স্তন্যপ্রাণী গুলা, এটা বাজরিকার ফাঁকি যে এর মধ্যে একটা যেটা ক্রপ মিল্ক তৈরি করে। এটা কোনো আসল দুধ না, বরং মায়ের খাদ্যনালীতে তৈরি হওয়া এক প্রকার তরল পদার্থ, যেটা প্রোটিনে ভরপুর থাকে এবং এটার মধ্যে অনেক অ্যান্টিবডি থাকে। ক্রপ মিল্ক যখন বাচ্চাগুলো খায় তখন এই বাচ্চাগুলোর শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। ঠিক যেমনিভাবে আমাদের মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো যখন হয় প্রথমে, তখন বাচ্চাগুলো মা থেকে যে দুধগুলো খায় এটা একেবারে নরম থাকে। ওটা হচ্ছে এই অ্যান্টিবডি তৈরি করে যে খাওয়া দুধগুলো। তো ঠিক বাজরিকার ফাঁকিগুলোর ক্ষেত্রেও এমনটাই। বাবা বাজরিকার ফাঁকি খাবারগুলোকে যখন অনেক নরম করে মা বাজরিকার ফাঁকি খাওয়ায়, মা বাজরিকার ফাঁকি 1 থেকে 7 দিন পর্যন্ত ওই খাবারগুলোকে ক্রপ মিল্কে পরিণত করে খাওয়ায়। 7 দিন থেকে যখন 15 দিন এই সময়ের মধ্যে নরম করা দানা খাওয়ায়, অর্থাৎ তারা যে দানা খানাগুলো খায় ওই খানাগুলোকে একটু নরম করে, নরম করে এটাকে আদা হজমের মতো করে তারপরে খাওয়ায়। 15 দিনের পরে ছানাগুলোকে দানা খাওয়ানো শেখায়, অর্থাৎ যে দানা খাওয়াগুলো তারা নিচ থেকে খেয়ে আসে ওই খাবারগুলাই হুবাহু বাজরিগার ফাঁকির বাচ্চাগুলোর মুখে দিয়ে দেয়। দেওয়ার পরে বাচ্চাগুলো ওই ওই দানাগুলোই খেতে পারে তখন। এটা হচ্ছে 15 দিন পরের অবস্থা। এই 15 দিন থেকে 1 মাস 35 দিন পর্যন্ত তারা এইভাবেই খায়। কিন্তু যখন 35 দিন পার হয়ে যায় তখন বাচ্চাগুলো নিজে নিজে খাওয়া খাওয়া শিখে। এই খাবার খাওয়ানোর ক্ষেত্রে মা বাজরিগার ফাঁকি অনেক ধৈর্য এবং কষ্ট সহ্য করতে হয়। দিনে 20-30 বার মা ছানাদেরকে খাওয়ায়, যেটা অনেক কষ্টের একটা বিষয়। রাতেও একাধিকবার খাওয়াতে হয়, কারণ ছানারা ক্ষুধার্ত হলেই চিৎকার শুরু করে। নিজের শরীরটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকলেও, নিজে ধীরে ধীরে দুর্বল হতে থাকলেও ছানারা যখন চিৎকার শুরু করে তখন মা ফাঁকিগুলো তাদের সন্তানদেরকে খাবার দিতে বিলম্ব করে না। তারা নিজের ক্ষতি করে হলেও বাচ্চাগুলোকে খাইয়ে বড় করে। মা প্রায় নিজের শরীর ক্ষয় করে দেয় এই সন্তানগুলোকে বড় করার জন্য। প্রাকৃতিক বিস্ময় কি দেখেন, মানুষ যেমন শিশুকে বুকের দুধ খাওয়ায়, বাজরিগরও সন্তানদের মুখে মুখে খাবার খাওয়ায়, ক্রপ মিল্ক খায়। পার্থক্য হলো ওরা দুধ নয় বরং প্রাকৃতিক ক্রপ মিল্ক দিয়ে সন্তানদেরকে বড় করে। এটা প্রমাণ করে ছোট পাখির মধ্যেও অসাধারণ মমতা, আত্মত্যাগ লুকিয়ে লুকিয়ে আছে। এই পাখিগুলো মানুষের মধ্যে যেরকম আমাদের মা বাবা যেরকম আমাদেরকে অনেক মহব্বতের সাথে বড় করে করতেছে, ঠিক তেমনি ভাবে এই পাখিগুলো তাদের সন্তানদের জন্য কি ডেডিকেট। আপনারা ভিডিওতে দেখতেছেন একটা সন্তানের পিছনে তার কি মেহনত দেখেন। লম্বা সময় ধরে ভিডিওটা চলতেছে, তার কোনো কাজ নেই, তার কাজ একটাই, তার সন্তানদের পিছনে সময় দেওয়া। নিচে থেকে খাবার খেয়ে আসে, ওই খাবারগুলোকে শোধন করে ওই খাবারগুলোকে বাচ্চার খাওয়ার উপযুক্ত করে তাকে খাওয়াই দেয়। তার শরীরে দেখেন কি ঘটতেছে, দেখতেছে, তার ভালো মন্দ সকল বিষয় দেখাশোনা করতেছে। লম্বা সময় তাকে কোলে নিয়ে বসে থাকে। এই বাচ্চা ডিম পাড়ার পর থেকে সে দীর্ঘদিন ডিমে তা দিয়েছে। এরপরে এই বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে থাকে। নিচে থেকে খাবার খাইয়ে এসে আবার বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে খাওয়ানো শেষ হওয়ার পরেই বের হয়ে যায় না, রেস্ট নেয় না। দেখেন খাওয়ানো শেষ হওয়ার পরে ওই বাচ্চাগুলোর সেবা যত্নের মধ্যে আবারও লিপ্ত। এই হচ্ছে মা, বাস্তবিক মা। চাই সেটা মানুষ হোক আর যে কোনো পশু পাখি হোক, মা সব সময় একরকম, সে তার সন্তানদের প্রতি ডেডিকেট। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। সবাইকে ধন্যবাদ এরকম ভালো ভিডিও